একজন আমাকে প্রশ্ন করলেন, হুজুর একটু বলবেন সৌদি আরব নবীর দেশ, কিন্তু এত করুণ অবস্থা কেন তাদের? তারা কেন ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত? তারা আবা পড়ছে, তারা জুব্বা পড়ছে, তারা কাবা শরীফে প্রবেশ করেছে, তারপরেও কেন তাদের এই পরিস্থিতি? আমি বললাম, আবু জেহেল কি কাবা শরীফে প্রবেশ করে নাই? তার মানে আবু জেহেলের তারা এখন পর্যন্ত জীবিত, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবীর দিকে আঙ্গুল চুলার কারণে এই আবু লাহাব যেমন করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হঠাৎ করে তার দেহের ভিতরে একটা ফোঁড়া জন্ম নিল। চুলকানোর পর আবু লাহাবের সারা অংশেই ফোঁড়াটা জন্ম নিল, প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় জন্ম নিল। একটা সময় পর্যন্ত গিয়া ফলো করে দেখা গেল এমন দুর্গন্ধ, স্ত্রী সন্তানেরা তার কাছে যেতে পারে না। অবশেষে সন্তানগুলো জীবিত এই আবু লাহাব নিয়া একটা মাটির গর্ত করলেন, সেখানে ফেলে পাথর মেরে তাকে চাপা দিয়ে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ পাক বলেন, তোমরা পৃথিবী পরিভ্রমণ করো আর দেখো মিথ্যাবাদীদের সঙ্গে আমি আল্লাহ পাক কেমন আচরণ করে দিয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একদিকে মিথ্যাবাদীরা সারাটা জীবন কোরআনকে নির্মূল করতে চেয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্মূল করতে চেয়েছে, নির্মূল করতে পারে নাই, কোনোদিনও পারবে না। এই কোরআনটাকে যিনি হেফাজত করবেন তিনি কে? এই জন্য আমার আর আপনার কিছু দায়িত্ব আছে। আমি অল্প সময়ের কথা বলবো, আর 20 মিনিট থাকা যাবে তো নাকি? ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আগামীর প্রজন্ম, এই আলোচনাটা এখন করতেছি ধারাবাহিকতায়। এই যে আপনার রংপুরে একটা ভিডিও দেখে একটা ছেলে দেখলাম বাবা নিজ হাতে সন্তানটাকে কোপায়া কোপায়া হত্যা করেছে। এই ভিডিওটা দেখার পর বাবাটা বলল, আমার প্রয়োজনে ফাঁসি হবে, কিন্তু এমন একটা কুলাঙ্গার সন্তান থেকে তো আল্লাহ আমারে মুক্তি দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইরকম সন্তান আমরা কেউ চাই না, বরঞ্চ ইসমাইলের মতো, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। এই জন্য আল্লাহর নবী বলেন, আদিবু আওলাদিকুম আলা সালাসিন খিসাল। তুমি তোমার সন্তানকে 3টা শিক্ষা দিবা। কয়টা? একটু মনোযোগ দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তুমি তোমার সন্তানকে 3টা শিক্ষা দিবা। হুব্বি নবিয়ুকুম, নবীদের প্রতি ভালোবাসা শিক্ষা দিবা। 3টা শিক্ষা নবীজি তার তোমাদের সন্তানকে দিতে বলছেন। তার মধ্যে হুব্বি নবিয়ুকুম, নবীদের ভালোবাসা শিক্ষা দিবা। ও হুব্বি আহলি বাইতিহি, নবীদের পরিবার পরিজনের উপর ভালোবাসা শিক্ষা দিবা। ও কিরাআতিল কুরআন, কোরআন শিক্ষা দিবা। কারণ এই কোরআনটা কিয়ামতে শাফাত করে, কিয়ামতে শাফাত করে আল্লাহ জান্নাত পর্যন্ত এই কোরআন তোমাদের পৌঁছায়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। প্রথম শিক্ষা দিতে হবে হুব্বি নবিয়ুকুম, নবীদের ভালোবাসা শিক্ষা দিতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার ভিতরে যদি নবীজির ভালোবাসা যদি না থাকে, কোনো কাজে আসবে? নবীদের ভালোবাসা যদি না থাকে, কোনো কাজে আসবে না। আমি একটু আলোচনা সংক্ষিপ্ত করে দিয়ে বলছি, নবীজির একজন সাহাবীর আমি জীবনী পড়লাম। সাহাবীদের ঈমানদীপ্ত জীবনের ভিতরে আমি পড়তেছিলাম, সুন্দর করে সেই ঘটনার ভিতরে আমি পেয়ে গেলাম আল্লাহর নবী প্রিয় সাহাবী। তখন তিনি ছোট মানুষ, 8 বছরের বাচ্চা। মায়ের সঙ্গে তিনি দাদার বাড়ি থেকে নানার বাড়ির দিকে রওনা দিয়েছেন। যখন তিনি তার গোত্রকে পেয়ে যাবেন, ঠিক এমন মুহূর্তে দস্যুরা এসে, ডাকাতরা এসে তার মার থেকে অর্থ সম্পদগুলো কেড়ে নিল। সেই সন্তানটাকে কেড়ে নিল। সেই সন্তানটাকে কেড়ে নিয়ে তারা উকাজের একটা মেলা আছে, আপনারা হয়তো বা এটা কিতাবে বা বইয়ে পড়েছেন। উকাজের মেলার ভিতরে ছেলেটাকে তারা বিক্রি করে দিল। বিক্রি করে দেওয়ার পর তার মা, তার বাবা পাগল। সন্তান, 8 বছরের সন্তান হারিয়ে গেছে, ডাকাত তাকে সন্তানটাকে ছিনাইয়া নিয়েছে। এই সন্তানটাকে কখন তারা কাছে পাবে না পর্যন্ত তাদের কোনো শান্তি নাই। বাবা এবং মা মিলে সারাটা দিন শুধু কবিতায় কবিতায় বলে, হে কলিজার টুকরা সন্তান, কোথায় তুমি? তুমি না ফিরে আসা পর্যন্ত
আমাদের অন্তরটা প্রশান্তি পায় না। ও সন্তান, কবে তোমাকে খুঁজে পাবো? প্রয়োজনে আমার জীবন থাকা পর্যন্ত তোমাকে আমি সারা বিশ্বে খুঁজবো। এমন করে মা আর বাবা মিলে কবিতা আবৃত্তি করেন সন্তানের জন্য, আর চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কান্না করেন। ঠিক এমন সময় ওই সন্তানটাকে একজন ক্রয় করলেন, যিনি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মানে ভাইয়ের ছেলে ছেলেটাকে ক্রয় করলেন। প্রায় 10টা সন্তানকে ক্রয় করলেন উকাজের মেলা থেকে। ছেলেটাকে নিয়ে গিয়া আল্লাহর নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল কাওনাইনের সঙ্গে তখনও খাদিজার বিয়ে হয় নাই। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সন্তানটাকে, তার সেই ভাইয়ের ছেলে, সে ডেকে বলছে, ফুপি, আমি 10টা সন্তানকে নিয়ে আসি, 10টা সন্তানের ভিতরে একটা সন্তান আমি আপনাকে উপহার দিলাম। হযরতে খাদিজা বেছে বেছে হযরতে যায়েদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নিলেন। সেই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খাদিজা যখন তাকে নিয়ে তিনি চলে গেলেন, যখন নবীজির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ তিনি হলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আল্লাহর নবীকে হযরতে খাদিজা বললেন, হে রাসূল, আমি খাদিজার যত অর্থ সম্পদ আছে সব তো আপনার, কিন্তু নবীজি আমি আপনাকে ভিন্ন একটা উপহার দিতে চাই। সেই উপহারটা হলো, আমার কাছে একটা মেধা সম্পন্ন একটা বালক আছে, সেই বালককে দিতে চাই, যার নাম হলো যায়েদ। এই যায়েদকে আমি উপহার দিতে চাই, আমি আপনার কাছে দিলাম। আল্লাহর নবী খাদিজার থেকে সেই যায়েদকে উপহার পেলেন। কিতাবের ভিতরে আসছে, আল্লাহর নবী সেই যায়েদকে এত সুন্দর করে তিনি ভালোবাসতেন, এত আদর যত্ন করতেন। হযরতে যায়েদ অল্প কিছুদিন নবীজির কাছে থাকার পর তিনি মা বাবার কথাই ভুলে গেলেন। কিন্তু এইদিকে মা আর বাবা মিলে তো সন্তানের জন্য পাগল, কিভাবে সন্তানকে খুঁজে পাওয়া যায়। হযরতে যায়েদকে নবীজি হজের মৌসুমে যারা হজ করতে আসে তাদের পানি পান করানোর জন্য তিনি লাগায়া দিলেন। এই সময় যায়েদের এলাকার কিছু মানুষ হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখনই তিনারা দেখলেন, দেখার পর তারা বাসায় ফিরে গেলেন। বাসায় ফিরে গিয়া যায়েদের মা আর বাবার কাছে বললেন, তোমার সন্তানের খবর পাওয়া গেছে। হযরতে যায়েদের বাবা তার ভাইকে নিয়ে নবীজির কাছে যখন আসলেন, সালাম আনতে ডেকে বললেন, হে মুহাম্মদ, আপনার পরিবার তো সেই পরিবার যে পরিবার ক্ষুধার্তদেরকে খাবার দেয়। অনুনয় বিনয় করে বলছেন যাতে সন্তানকে মুক্তি দিয়ে দেয়। বাবা ডেকে বলছে, হে মুহাম্মদ, আপনাদের এই কুরাইশ বংশের নাম সারা বিশ্বে ছড়ানো, আপনারা তো অসহায়দের জামা দেন, কাপড় দেন, খাবার দেন, আপনার হাজীদের পানি পান করান, আমার একটা সন্তান আপনার কাছে আছে। আল্লাহর নবী বললেন, কোন সন্তান? যায়েদের বাবা ডেকে বলে, হে রাসূল, আমার সন্তানের নাম হলো যায়েদ। এই যায়েদকে আপনি নিয়ে আসছেন, নবীজি তাকে যদি মুক্তি দিয়ে দেন, যত অর্থ সম্পদ চান আমি আপনারা দিয়ে দিব। নবীজি, আমার সন্তানকে লাগবে, কারণ আপনার মা ছিল না, আপনার বাবা ছিল না, আপনি বুঝবেন মা বাবা না থাকার কেমন যন্ত্রণা। একটা মা বাবার যদি সন্তান হারায়া যায়, সেই মা বাবা বুঝতে পারে সন্তান হারানোর কি যন্ত্রণা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার সন্তানকে মুক্তি দিয়ে দেন, আমি যায়েদের মা, আমি যায়েদের বাবা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আল্লাহর নবী বললেন, অর্থ সম্পদের দিকে আমি নবীজি কোনোদিন তাকাই নাই, আমি কোনো অর্থ সম্পদ দেখতে চাচ্ছি না, বরঞ্চ আমি চাচ্ছি যায়েদ যদি আপনার সঙ্গে যেতে চায়, যায়েদকে নিয়ে যান, কোনো টাকা পয়সা লাগবে না। কিন্তু ব্যতিক্রম কথা, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির সামনে আসলেন, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মা বাবার সঙ্গে ফিরতে চাই না, বরঞ্চ নবীজি আমি আপনার কাছে সারাটা জীবন থাকতে চাই। যায়েদের বাবা ডেকে বলে, ও যায়েদ, মা বাবার চেয়ে দাসত্ব জীবনকে তুমি পছন্দ করে নিলাম। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, কেন পছন্দ করব না? এই কয়েকটা দিনে বুঝতে পেরেছি, আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদ বিন আব্দুল্লাহর চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষকে আমি দেখি নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি কোলে উঠায় নিলেন। কোলে উঠায়া নিয়া কাবা শরীফ চত্বরে গিয়া নবীজি ঘোষণা দিয়ে দিলেন, আজ থেকে যায়েদের বাবা হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি বিশ্ব নবী যায়েদের বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এই কথা শোনার পর ডেকে বলছে, হে রাসূল, আমি এখন বুঝতে পেরেছি আমার সন্তান আমাদের চেয়ে আপনার কাছে বেশি নিরাপদ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তানটা আমি আপনার কাছে দিয়ে দিলাম, আপনি ওকে যেমন খুশি তেমন ব্যবহার করেন, তেমন কাজে লাগান। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে এতটুকু ভালোবাসতেন, যায়েদের নামের পাশে নবীজি লিখতেন মুহাম্মদ বিন যায়েদ। মুহাম্মাদের সন্তান যায়েদ যখন আয়াত নাজিল হলো তখন সেটাকে আবার পুনরায় পূর্বে যেটা ছিল সেটাকে করা হলো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটা হাদিস আমি দেখেছিলাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। নবীজির কাছে দেখেছি নবীজিকে একদিন আমার ঘরের ভিতর আমার সঙ্গে শুয়ে থাকতে ছিল। নবীজি আমার কাছে শুয়েছিল, হঠাৎ করে আমার নবীজি বিশ্ব নবী তিনি ঘর থেকে উঠে গেলেন, যায়েদ বাহিরে গিয়েছিল। যায়েদ যখন এসে দরজায় নক করেছেন, কারোর সঙ্গে কথা আগে যায়েদ বলেন নাই, এসে ঘরে নক করে বলেছেন, সালাম দিয়েছেন। সঙ্গে সঙ্গে আমার যায়েদ যখন সালাম দিয়েছেন, নবীজির যায়েদ যখন সালাম দিয়েছেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন একটা চাদর পরেছিলেন, সেই চাদর পরে নবীজি ঘরের বাহিরে চলে আসছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইটা ছিল যায়েদের সঙ্গে নবীজির সম্পর্ক। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত যায়েদকে যতটুকু ভালোবাসতেন, বিশ্ব নবী অন্যান্য সাহাবীদের পর্যন্ত তো ভালোবাসতেন না। জোরে কোন সুবহানাল্লাহ, একটু জিকির করি সুবহানাল্লাহ। পানি সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আপনাদেরকে খারাপ লাগতেছে? শেষ করে দিব নাকি? হ্যাঁ না, অনেকে জিমাচ্ছে। এত সুন্দর পরিবেশ, আপনারা জিমান না? মানে এই কয়েকদিন আসলে তো ঘুমাতে পারেনি না, আমিও ব্যক্তিগতভাবে ঘুমাতে পারি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে ছিলেন। এই জন্য নবীজি যখন জিহাদের ময়দানের জন্য হযরত যায়েদকে প্রথম সেনাপতি নিযুক্ত করেছিলেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বারের জন্য তিনি না শব্দটা উচ্চারণ করেন নাই। কারণ তিনি জানতেন আসমানের মালিকের পর এই দুনিয়ার উপরে আমার যদি কেউ ভালো চান, মুহাম্মদ বিন আব্দুল্লাহ ছাড়া আমার কেউ ভালো চায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ায় ছোট্ট জীবনে আমি আমার এই ইচ্ছাকে পরিপূর্ণ করার জন্য আমি ঘুরে ঘুরে দেখলাম দুনিয়াতে কতজন আপন আর কতজন পর, এটা আমার বোঝা শেষ। আপনারা অনেকে আমার মুরব্বী হতে পারেন, কিন্তু আমি যত সামনাসামনি যত ফেস করছি সমস্যা, তা তারা আপনারা করেন না। অনেকেই অনেক ধরনের মন্তব্য করে থাকে। এখনই কথা বলবো? আচ্ছা দেখেন, সমস্যা। আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি।
ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাবেক, বর্তমানে সাবেক ভাইস বলা চলে। সামনে উপজেলা নির্বাচনে আপনাদের মাঝে ভোট এবং দোয়া চাওয়ার জন্য আমাদের প্রাণপ্রিয় পান্না ভাই তিনি আপনাদের মাঝে সামান্য কিছু কথা বলবেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং ওনাকে ভোট দেবেন। ভেঙ্গি পশ্চিমপাড়া ফরকানিয়া মাদ্রাসার উন্নতি করবে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সরওয়ার হোসেন সাহেব এখানে উপস্থিত আছেন। আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা কারি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন সাব্বির সাহেব উপস্থিত আছেন। অনেক ধর্মপ্রাণ মুসল্লিগণ, পর্দার আড়ালে আছেন মা বোনেরা, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে আমি মহান রব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আজকের এই ভেঙ্গি পশ্চিমপাড়া ফরকানিয়া মাদ্রাসার তাফসীরুল কোরআন মাহফিল আমি উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত আমি আজকের প্রধান বক্তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ তার ওয়াজের মধ্যে ব্যাঘাত ঘটালাম। একজন ওয়াজ করছে, হুজুর ওয়াজ করছেন কোরআন হাদিস দ্বারা, সেই ওয়াজের মধ্যে যদি কেউ বক্তব্য দেওয়ার জন্য মাউথপিস নেয়, সেই ওয়াজটা ব্যাঘাত ঘটে, কারণ আবার তাকে প্রথম থেকে শুরু করতে হবে। সেজন্য হুজুর আন্তরিকভাবে ক্ষমা করে দিবেন। যেহেতু রাজনীতি করি, তারপর সামনে আবার নির্বাচন, সব জায়গায় সুযোগ খুঁজি কোথায় বক্তব্য দেওয়া যায়, আর সেই বক্তব্য দেওয়ার সুযোগটা করে দিয়েছে আজকে ভেঙ্গি পশ্চিমপাড়া ফরকানিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ, তাদেরকে ধন্যবাদ জানাই। ইসলাম শান্তির ধর্ম, আর ইসলাম শান্তির ধর্ম সারা বাংলাদেশে কোরআন এবং হাদিস দ্বারা ওয়াজ করছেন আমাদের আজকের এই প্রধান বক্তা, যিনি শুধু উল্লাপাড়া নয়, সারা বাংলাদেশে ওয়াজ করেন, কোরআন হাদিস দ্বারা ওয়াজ করেন। আমরা যদি কোরআন হাদিসের পথে যদি চলি, আমাদের পথে কিন্তু কোনো বাধা থাকে না, কিন্তু আমরা কোরআন হাদিসের পথে চলি না। আমরা যদি আজকে এই যে এখানে একটা জালসা হচ্ছে ইসলামের জালসা ফরকানিয়া মাদ্রাসা, আর সেই জালসায় দেখেন আজকে ধর্মবত মুসল্লির সংখ্যা অনেক কম। আজকে যদি পাশে কোথাও একটু সাংস্কৃতিক অনুষ্ঠান করা যায়, দেখবেন মাঠ ভরে গেছে, মানে আমরা ইসলামের পথ থেকে সরে আসছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন, আমরা যেন ইসলামের পথে যেন চলতে পারি, আমরা যেন কোরআনের পথে চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে যেন আমরা চলতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি 2019 সালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। 5টি বছর আমি ছিলাম আপনাদের মাঝে। আগামী 21শে মে উল্লাপাড়া উপজেলা পরিষদের নির্বাচন, এই নির্বাচনে আমি পুনরায় ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচন করছি। 5টি বছর যেহেতু ক্ষমতায় ছিলাম, ভুল ত্রুটি হতেই পারে, এই ভুল ত্রুটিগুলো মাফ করে দিন, আমাকে আরেকটা বার সুযোগ দিন, আমি যেন আপনাদের মাঝে থাকতে পারি, আমি যেন আপনাদের সাথে যেন পথ চলতে পারি। আগামী 21শে মে উপজেলা পরিষদ নির্বাচনে আমার প্রতীক তালা মার্কা, আর এই তালার চাবি আছে আপনাদের কাছে। আপনারা যদি চাবি দেন, তাহলে 21 তারিখে চাবি দিলেই তালা খুলে যাবে, আর চাবি না দিলে তালা খুলবে না। তাই আমি আপনাদের সকলের কাছে আবারও আমার জন্য দোয়া চাই, এবং 21 তারিখে আমার প্রতীক তালা মার্কায় ভোট চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটি জিকির করি সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আর একটু জোরে বলেন সাল্লাল্লাহু।
আলাইহিস সালাম আমি বিশ্ব নবীর ভালোবাসা সম্পর্কে আলোচনা করতেছিলাম। তো আমাদের সাবেক ভাইস চেয়ারম্যান সাহেব, আমি কিন্তু মেয়র সাহেবকে মাঝে মাঝে ছাড় দিই না। না, আপনি এখন আছেন না? আমার একটা প্রোগ্রামে মেয়র সাহেব আসলেন, তো উনি আমি বলে খুব ব্যস্ত হুজুর, তো বললাম যে ব্যস্ত থাকেন আর যায় থাকেন 15 মিনিট বসা লাগবে। তো উনি বাধ্য, উনি বসে রইলেন। তখন আমি 15 মিনিট ওনাকে আলোচনা শোনালাম, বললাম যে আজকে আমি আলোচনা আপনাকে শোনাবো। 15 মিনিট সময় চেয়ে নিচ্ছি। তো আমি আমাদের এই আপনার মানে সাবেক তো আর হয় নাই এখনো, আচ্ছা আচ্ছা ভারপ্রাপ্ত, যাই হোক, ওনাকে আমি জাস্ট 5টা মিনিট একটা আলোচনা শোনাবো, থাকবেন তো নাকি ইনশাআল্লাহ? আচ্ছা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, লা তাজুলু কদমা বানি আদম হাত্তা ইউসআলু আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু। নবীজি বলেন 5টা প্রশ্নের অ্যানসার দেওয়া ব্যতীত কেউ আল্লাহর সামনে থেকে এক পা তুলতে পারবে না। যেদিন আল্লাহর ক্ষমতা ছাড়া আর কারো ক্ষমতা থাকবে, 5টা প্রশ্নের অ্যানসার দেওয়া ছাড়া, সেই দিন কারো কোনো সুপারিশ কাজে আসবে না। আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা আদলু ওয়া লা তানফাউহা শাফাআতু ওয়া লা হুম ইউনসারুন। সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কারো সুপারিশ কোনো কাজে আসবে না, কেউ কাউকে সহযোগিতা করতে পারবে। সেই দিন আল্লাহর সামনে দাঁড়ায় আপনাকে বলা হবে 5টা প্রশ্নের অ্যানসার দে, পাও তুলতে পারবি না তাছাড়া। প্রথমে বলা হবে, তুমি তোমার জীবনটা কোন রাস্তায় ব্যয় করেছো গোলাম একটু বলো। এখন আপনারা বলেন, আপনার 60-70 বছরের জিন্দেগির একটা দিনের হিসাব যদি আল্লাহ চান, হিসাব দিয়া জান্নাতে যাবেন এমন কে আছেন? হাত তুলেন। কেউ নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কেউ হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আপনাকে আপনার জীবনের অ্যানসার দিতে হবে। দুনিয়াতে কোন কাজটা আপনি করেছিলেন? আমাদের যেহেতু আজকে এমন একটা গুরুত্বপূর্ণ মানুষকে আমরা পেলাম, আমরা মন থেকে দোয়া করি, আজকে যেহেতু প্রোগ্রামে ওনাকে আমরা প্রথম পেয়েছি, দোয়া করি আল্লাহ পাক ওনাকে জিতায়া দিক। কিন্তু একটা কথা হলো, ইসলামের পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন, আল্লাহ আপনার সম্মান আরো বাড়াইয়া দিবে। প্রমাণ চান? নকুল কুমার বিশ্বাসের যে না, ও কিন্তু হিন্দু, ও গান লিখছিল, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নকুল কুমার বিশ্বাস নিজে বলছে, আগে এত মানুষ আমাকে চিনতো না, যেদিন থেকে এই গান আমি লিখছি ওই দিন থেকে গোটা ওয়ার্ল্ডের মানুষ আমাকে চেনে। তো এই কোরআনের সঙ্গে থাকেন, আপনার সম্মান যিনি বাড়ায়া দিবেন তিনি কে? আমাদের এমপি মন্ত্রীরা, মানে এমপি চেয়ারম্যানরা, আমাকে তো কেউ চেনে না, কিন্তু আমরা যখন বাহিরে যাই তখন কত চেয়ারম্যানরা এসে আমার হাতে মুসাফা করার জন্য পাগল থাকে, এর বোঝানোই যাবে না। কত চেয়ারম্যান, আবার এমপি আছে, এমপি সাহেবরা আসেন, ওনারা এসে মনে করেন যে সবচেয়ে বেশি মানে ভালো আপনার কক্সবাজারের ওইদিকে যারা আছেন অত্যন্ত ভালো, ওনারা এসে তো মোটামুটি খাদি আগে দিয়ে তারপরে মুসাফা করে। তো আমি তখন মনে মনে চিন্তা করি যে আমাদের ওখানকার এমপি আর চেয়ারম্যান যদি আমার চিনতো তাহলে তো খুব দাম বেড়ে যেত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 1 নাম্বার বিষয় হলো আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। এই চিন্তা যদি, এই ভয়টা যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ পাক বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই ভয় যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ পাক বলছেন তোর জন্য একটা জান্নাতি আছে, নাম জান্নাতে মাওয়া। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এখন আমি হিসাব দেই, একজন সাহাবীর জীবনের হিসাব দেই। ওনার নাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের খলিফা, 53টা রাষ্ট্রের তিনি প্রেসিডেন্ট। কয়টা? 53টা রাষ্ট্রের প্রেসিডেন্ট, অর্ধ জাহানের খলিফা ছিলেন তিনি।
একজন বাহিরের একজন রাষ্ট্রপ্রধান একটা গুপ্তচরকে পাঠায় দিলেন, ওমরের খোঁজ নিয়ে আসো। গিয়ে তিনি দেখলেন হযরত ওমর মরুভূমির ভিতরে ঘাসকে বালিশ বানায়া তিনি ঘুমান। প্রশ্ন করে বললেন, খলিফাতুল মুসলিমিন, কেন মরুভূমির ভিতরে আপনি ঘুমান? হযরত ওমর বললেন, ওই আরামের চেয়ারে আরামের বিছানায় ঘুমাবো, কিয়ামতের দিন আল্লাহর সামনে হিসাব দিতে হবে আমার প্রজারা কোন অবস্থায় ছিল। হিসাব দিতে হবে না? এইটা আপনাকে মাথায় রাখা লাগে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কষ্ট দেখতেছেন কি আপনি? সময় কম, আপনি যদি দেরি থাকে সময় লাগে তো ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই আমরা দোয়া করতেছি আল্লাহ পাক ওনার মনের ইচ্ছা পূরণ করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তবে চেয়ারম্যান হওয়ার পরেও আমরা প্রতিটা প্রোগ্রামে চাই ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম প্রথমে আপনাকে আপনার জীবন সম্পর্কে হিসাব দিতে হবে। এখন আসেন নবীজির সেই প্রিয় সাহাবী। খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, নবীজির সেই প্রিয় সাহাবী, আল্লাহর নবীর সেই প্রিয় সাহাবীকে যখন জিহাদের ময়দানের জন্য নবীজি পাঠায়া দিলেন, আল্লাহর নবী বললেন, মুতার যুদ্ধের জন্য 3 জন সেনাপতি নিযুক্ত করলাম। এর মধ্যে যায়েদকে 1 নম্বর সেনাপতি নবীজি নিযুক্ত করে জিহাদের ময়দানের জন্য পাঠায়া দিলেন। হযরতে যায়েদকে বললেন, তুমি বাসায় ফিরে যাও আর তুমি সবার কাছে বিদায় নিয়ে আসো। হযরতে যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, কার কাছে যাব? আমার কোনো মা নাই, বাবা নাই, সবাইকে ছেড়ে আসছি। নবী, আপনি আমার মা, আপনি আমার বাবা, আপনি বিদায় দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিদায় দিয়ে দেন। ওই জিহাদের ময়দানে গিয়া আমি যেন আল্লাহর রাস্তায় জীবনটা দিয়া যেন আমি শহীদ হতে পারি। কারণ আমি ওই আয়াতটাই তেলাওয়াত করছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, যারা জান আর মাল আল্লাহর রাস্তায় দিয়ে দিবে, বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মূল কথা হলো জান আর মাল আল্লাহর রাস্তায় আপনাকে দিতে হবে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনটা আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য তিনি নবীজির কাছে বিদায় নিলেন। বিদায় যখন নিলেন, 2 নাম্বার যে সাহাবী, আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা, তাকে বললেন, আব্দুল্লাহ বিন রাওহা, তুমি বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ বিন রাওহা যখন বাসায় চলে গেলেন, নতুন তিনি বিবাহ করছেন, স্ত্রীর কাছে তিনি বিদায় নিলেন আর বললেন, এই দুনিয়াতে দেখা হবে না, কিন্তু জান্নাতের সিঁড়িতে তোমার আমার দেখা হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 3 নাম্বার জাফর বিন আবি তালিব, তিনি স্ত্রীর কাছে বিদায় নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। 3 জন সাহাবী একাধারে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। 4 নাম্বার যে সেনাপতি হলেন খালিদ বিন ওয়ালিদ। এই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে রব্বে কারীম মুসলমানদের বিজয় দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহর রাস্তায় জীবন দিবেন, আল্লাহর রাস্তায় মাল দিবেন, কিন্তু আল্লাহর রাস্তায় জীবন দিচ্ছে ফিলিস্তিনের ভাইরা, ঠিক কিনা? যেহেতু তারা রক্ত দিচ্ছে, তাদের বিজয় আজ বাদে কাল যে দিয়ে দিবেন তিনি কে? আর 2 নাম্বার হলো জান। প্রথম নাম্বার হলো জান আর মাল, 2 নাম্বার হলো অর্থ সম্পদ। আল্লাহর রাস্তায় আপনি দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখানে যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনেন। অর্থ সম্পদ এগুলো কি আপনার চিরস্থায়ী নাকি? সবাই বলেন তো, অর্থ সম্পদ চিরস্থায়ী? আপনার ছিল আগে? আগে আপনার বাবার ছিল, তারপর তার আগে আপনার বাবার ছিল। আপনি মারা যাওয়ার পর এই অর্থ সম্পদ গুলো আপনার সন্তানের হবে, তার সন্তানের হবে। একটা সময় পর অর্থ সম্পদ ঠিক পড়ে থাকবে, কিন্তু কেউ আপনার নামটাও জানবে। কিন্তু আপনি যদি আল্লাহর রাস্তায় যদি দানটা করে যান, রব্বে কারীম এইটার বিনিময়ে আপনাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। ওয়াদাটা কার? অঙ্গীকারটা কার? আল্লাহ। এই জন্য আজকে যে ফুরকানিয়া মাদ্রাসার জন্য আমি আলহাজ আনোয়ার হোসেন, লিল্লাহি তাকবীর,
আলহাজ আনোয়ার হোসেন, আলহাজ আনোয়ার হোসেন 2000 টাকা বলি মারহাবা। আল্লাহ তাআলা আলহাজ আনোয়ার হোসেন তিনি 2000 টাকা দান করেছেন। দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন, জানে মানে বরকত দিয়ে দেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমি 10 জন মানুষ চাচ্ছি আপনার 1000 করে। প্রথমে কে দিবেন? 1000 টাকা দেওয়ার মতো কি আছেন? দিছেন? আচ্ছা আচ্ছা, আমি কিন্তু সামনের কথা বলছি, পিছনের কথা বলিনি। না না না, আমি সামনের কথা বলছি। আমি তো পিছনে কাউকে দেখতেছি না। না না, আমি তো সামনের মানুষ দেখতেছি। 1000 করে 10 জন মানুষ চাইছি। এখানে 10 জন মানুষ আছে নাকি? না, আর বেশি আছে। আচ্ছা, 1000 করে প্রথমে কে দিবেন? 1000 টাকা। আচ্ছা, মুরব্বীর নাম কি জানো আপনার? আমি ইউসুফ আলী। লিল্লাহি তাকবীর। ইউসুফ আলী 500 টাকা বলি মারহাবা। আল্লাহ তাআলা ওনার দানখানা কবুল আর মঞ্জুর করে নেন, জানে মানে বরকত দিয়ে দেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই? 2000 টাকা বাকি। ও আচ্ছা আচ্ছা, 2000 টাকা বাকি আছে। আচ্ছা, আল্লাহ পাক ওনার দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বেশি বেশি দান করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, 10 জন মানুষ 500 করে টাকা দেন। প্রথমে কে দিবেন? 500 করে টাকা। মোহাম্মদ আলী 1000 টাকা নগদ আর 1 মণ ধান। 1000 টাকা নগদ 1 মণ ধান। মোহাম্মদ আলী, আল্লাহ পাক ওনার দানখানা কবুল আর মঞ্জুর করে নেন, জানে মালে বরকত দিয়ে দেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, 200 নগদ আর 300 বাকি। আপনার নাম কি? আল মাহমুদ। আচ্ছা আচ্ছা, আপনি হচ্ছে খালেদের বাবা, চাচা। আচ্ছা আচ্ছা, আল্লাহ পাক ওনার দানখানা কবুল আর মঞ্জুর করে নেন, জানে মালে বরকত দিয়ে দেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, 500 করে 10 জন মানুষ চাইছে, একজনকে পাইলাম। আর কি কেউ আছেন নাকি? ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আর একটু জোরে বলি সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আপনার সন্তানরে 3টা শিক্ষা দিবেন বলতেছিলাম। প্রথম নাম্বার হুব্বি নবিয়িকুম, নবীর ভালোবাসা শিক্ষা দিবেন। ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীদের পরিবার পরিজনের উপর ভালোবাসা রাখবেন, তাদেরকে ভালোবাসতে হবে। ওয়া কিরাআতিল কুরআন ফা ইন্না হামালাতাল কুরআন ফি আরশিল্লাহি ইয়াউমাল কিয়ামা। এই কোরআনটা শিক্ষা দিবেন, কারণ কোরআন কিয়ামতের দিন আপনার সন্তানকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিতাবের ভিতরে আমি পেয়েছিলাম, এই সংক্ষিপ্ত একটা আলোচনা করে শেষ করে দিতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, তাহলে নবীজির ইত্তেবা করেন, নবীজির অনুসরণ করেন, নবীজির অনুকরণ করেন। কিন্তু নবীজির অনুসরণ আজকে আমাদের ভিতরে নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির অনুসরণ করা মানে যখন আপনি নবীজির অনুকরণ করবেন, নবীজির অনুসরণ করবেন, অটোমেটিক নবীজির ভালোবাসা আপনার ভিতরে পয়দা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত আহলে পরিবার পরিজনের চাইতে, নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবা, ততদিন পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবা না। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে হলো নবীজিকে ভালোবাসতে হবে, তবেই পূর্ণ ঈমানদার হওয়া।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, শানে রিসালাতের ভিতরে ছোট্ট একটা ঘটনা আমি পেয়েছিলাম। আমার মনে হয় না এই আলোচনাটা কেউ শুনেছেন। এই আলোচনা করে শেষ করে দিতে যাচ্ছি। এই যে ইহুদিরা আজকে আমাদের উপর অত্যাচার করেছে, এই ইহুদিরা কিন্তু আজকে শুধু নতুন অত্যাচার করছে না, তারা এর আগের থেকেও আমাদের উপর অত্যাচার জুলুম তারা করে আসছে। ওই সময় একজন ইহুদি ছিলেন যার নাম ছিল জালবিব। ওই ইহুদি পাদ্রী, সে নবীজি সম্পর্কে জানতেন, কিন্তু তিনি সবচেয়ে বেশি জানার পরেও তিনি নবীজির নামে একটা বায়োগ্রাফি তিনি তুলেছিলেন। নবীজির জীবনী তিনি তুললেন একটা কিতাবের ভিতরে, ঘরের ভিতরে তিনি সেটাকে রেখে দিলেন। আর সন্তান, তার একটা সন্তান ছিল, নাম ছিল হুবাব। এই সন্তানকে ডেকে বলল, আমার সন্তান শোনো, আমি জালবিব যেদিন মারা যাব, আমার ঘরের ভিতরে একটা বই তুমি পাবা, যেইটা আমি নিজের হাত দিয়ে লিখেছি। সেই বইটাকে তুমি পড়বা আর তুমি বুঝতে পারবা আল্লাহ পাক এই দুনিয়াতে একজন মহান মানবকে পাঠিয়েছেন, যে মহান মানবের চেয়ে সুন্দর মানুষ দুনিয়াতে কেউ আসে নাই, আর কোনোদিনও আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। জালবিব যখন সন্তানকে বললেন, হুবাব, এই সন্তানটা ইয়াং মানুষ, যুবক মানুষ, ছেলেটা এবার চিন্তা করলেন, আমার বাবা যেই কথা বলল, মরে যাওয়ার পর কেন বললো, আগে কেন বললো না? এই যে মাথার ভিতরে টেনশন, বাবা একদিন মদ পান করে সে ঘুমাচ্ছে নাক ডাকায়া, ছেলেটা দেরি করলেন না, বাবার কোমর থেকে চাবিখানা নিয়ে সেই ঘরটা খুললেন। ঘরটা খোলার সঙ্গে সঙ্গে দেখলেন ঘরের ভিতরে একটা টেবিল, টেবিলের ওপরে কাচের একটা বাক্সের ভিতরে একটা ছোট্ট খাতা। সেই খাতা থেকে এমন আলো বিচ্ছুরি হতে হচ্ছে, পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হুবাব সেই ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে কাচের বাক্সটা ভেঙে ফেললেন, আর কাগজখানা নিয়ে তিনি পড়তে লাগলেন। দুনিয়ার অন্য কারো জীবনী পড়তেছেন না, একজন মহান মানবের জীবনী পড়ছেন। তিনি হলেন সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবীন, আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। তার ভাবে বিবল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টলো মলো টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হুবাব যখন নবীজির বায়োগ্রাফি পড়তেছিলেন, পড়তে পড়তে তখন নিজের অন্তরের ভিতরে কল্পনায় নবীজির নামে তিনি নবীজির একটা বায়োগ্রাফি, নবীজির একটা অবয়ব, চেহারা তার ভিতরে ফুটায়া তুললেন। নবীজির একটা মূর্তি তিনি ভিতরে অঙ্কন করে ফেললেন। তিনি চিন্তা করলেন, আমি যে মহান মানবের জীবনীটা পড়লাম, এই জীবনী পড়ার পর আমি বুঝতে পারলাম আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে সুন্দর মানুষ হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হঠাৎ করে ওই তার বাবা, তার জালবিব বাবা, তার বাবার নাম জালবিব, সে যখন এটা বুঝতে পারলো আমার সন্তান ঘরের ভিতরে প্রবেশ করেছে, ঘরের ভিতরে ঢুকে সন্তানটার উপরে অত্যাচার শুরু করে দিল। ডেকে বলছে, তুমি কেন নবীজির জীবনী পড়লা? কেন নবীজির জীবনী পড়লা? আমি তোমাকে নিষেধ করেছিলাম। সন্তান ডেকে বলে, বাবা তুমি নিষেধ করেছিলা, আমি নবীজির জীবনী পড়ে নবীজির প্রেমে পড়ে গিয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জালবিব বলছে, সন্তান তুমি যেই কাজটা করেছো বড় অপরাধ করে ফেলেছো। ইহুদিদেরকে তিনি ডাকলেন। ইহুদিদের একটা সভা বসলো, একটা দরবার বসলো। সেই জায়গায় বসে সন্তানের উপর অত্যাচার সবাই শুরু করলো। কেন মুহাম্মাদের জীবনে তুমি পড়লা? কারণ ইহুদিরা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যে পড়বে, নবীজির প্রেমে সে অটোমেটিক পড়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
হুভাবকে যতই মারে ততই হুভাব ডেকে বলে, বাবা যতই মারো না কেন, আমি আমার নবীজির প্রতি যেই ভালোবাসা আমার তৈরি হয়ে গেছে সেই ভালোবাসা কোনোদিনও কমবে না। আমার ভাইয়েরা, যত আপনি নবীদের জীবনী পড়বেন, যত আপনি কোরআন পড়বেন, তত অটোমেটিক ঈমান যিনি বাড়ায়া দিবেন তিনি কে? জেলে বন্দি করে কখনো উলামায়ে কেরামদের মুখ থেকে আল্লাহর নাম মুছে ফেলা যায় না, হক কথা মুছে ফেলা যায় না। হক কথা ছিল, আছে, আর আলেমরা সারা জীবন বলবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার হুভাবকে মারতে মারতে অজ্ঞান করে ফেলা হয়। যখন তার সেন্স ফিরে, সে বলে, বাবা ওই নবীজিকে ছাড়া আমি আর অন্য কিছু বুঝি না। এইবার তাকে বাহিরে নিয়ে যাওয়া হলো বৃষ্টির মৌসুমে। যখন বজ্রপাত হয়, তারা মনে করলো যাতে বজ্রপাতে ছেলেটা মারা যায়, কিন্তু হুভাব ওই খোলা জমিনের নিচে হাত পা বাঁধা অবস্থায় ডেকে বলে, আল্লাহ আমি ওই বইয়ের ভিতরে পড়েছি, আমার বাবার বইয়ের ভিতরে পড়েছি, নবীজির প্রেমে যদি কেউ পড়ে যায় তুমি নাকি তাকে দয়া করে নবীজি পর্যন্ত পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা আমার নবীজি পর্যন্ত আমারে পৌঁছায়া দাও, আমি যেন আমার নবীজির সঙ্গে দেখা করতে পারি। হুভাব যখন এমন করে কান্না করেন, বিকট একটা বজ্রপাত হলো। হুভাবের পায়ে একটা শিকল ছিল, ওই বজ্রপাত এসে শিকলে লেগে শিকলটা খুলে গেল। হুভাব তখন কোনো কথা বলে নাই, মদিনার দিকে দৌড় দিয়েছে। ওখান থেকে মদিনা ৮০ কিলোমিটার দূরে ছিল। যেহেতু সেই ইসলামের দিকে অগ্রসর হয়েছেন, শূন্য কেটে আল্লাহ পাক ৮ মাইল বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দৌড় দিয়ে গিয়া আল্লাহর নবীর একজন সাহাবীর ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। সাহাবীর ঘরের সামনে যখনই তিনি দাঁড়িয়েছেন, সাহাবী ডেকে বলে, কে তুমি? এমন করুণ অবস্থা তোমার কেমনে হলো? হুভাব ডেকে বলে, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি? ডেকে বলছেন, হুভাব তুমি কি আল্লাহর নবীর সাহাবী নাকি? হুভাব যখন এই কথা বললেন, তুমি কি আল্লাহর নবী নাকি, লোকটা ডেকে বলছেন, এইবার লোকটা ডেকে বলছেন, না আমি আল্লাহর নবী নই, বরং আমি বিশ্ব নবীর একজন সাহাবী। হুভাব ডেকে বলে, আমি যতটুকু কিতাবে পড়েছি, কিন্তু আপনার চেহারার সঙ্গে খুব সুন্দর মিল রয়েছে। এইবার সাহাবী ডেকে বলে, তুমি কি নবীজির সঙ্গে দেখা করতে চাও? হুভাব ডেকে বলে, আমাকে একটু আমার নবীজির কাছে নিয়ে চলো, আমি আমার নবীজিকে দেখতে চাই। হুভাবকে যখন নবীজির সামনে নিয়ে যাওয়া হলো, আল্লাহর নবীর সামনে দাঁড়ালেন। হুভাব নবীজির সামনে যাওয়ার পূর্বে আল্লাহ পাক জিবরিল দিয়ে জানিয়ে দিয়েছেন, হে রাসূল, ইহুদি জালবিবের সন্তান হুভাব অত্যন্ত আঘাত সহ্য করে আপনার কাছে যাচ্ছে। আমি আল্লাহ পাক হিদায়াতের চাপ চাদর দিয়ে তারা আবৃত করে ফেলেছি। আমি আল্লাহ পাক ওর ইসলামের ছায়াতলে আশ্রয় দিয়েছি। হে রাসূল, আমার এই হুভাব আপনার কাছে যায়, ওর সঙ্গে এমন আচরণ করবেন যাতে হুভাব ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়ে যায়। হুভাব আমার নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন, সালাম আনতে ডেকে বলেন, রাসূল আপনি আপনার চেহারার সামনে একটু বসেন, আপনি একটু আমার চেহারার সামনে বসে, আমি একটু প্রাণ ভরে আমি আপনাকে দেখতে চাই। নবী জানেন না, আমি আপনার বায়োগ্রাফি আমার বাবার লিখিত কিতাবের ভিতরে পড়ার পর, আমার বাবা তার সাঙ্গপাঙ্গ নিয়ে আমারে যে পরিমাণে অত্যাচার করেছে, আমারে যে পরিমাণে আঘাত করেছে, নবীজি আপনি আমার দেহের দিকে তাকালে বুঝতে পারবেন নবী আমাকে কি পরিমাণে মারধর করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চেহারার সামনে একটু বসেন, আমি আপনাকে দেখতে চাই। নবীজি যখন হুভাবের সামনে বসলেন, হুভাব তাকায়া তাকায়া নবীজির চেহারা দেখতে লাগলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কত কাফের ছিল, কাফের বেঈমানেরা নবীজির চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কতজন নবীজির চেহারার দিকে তাকায়া পাগল পারা হয়ে গেল, কতজন নবীজির চেহারার দিকে তাকালেন আর চাঁদের দিকে তাকায়া বললেন, চাঁদের চেহারায় কলঙ্ক আছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহর চেহারায় কোনো কলঙ্ক নাই। কত মানুষ নবীজিকে দেখলো, দেখার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে ঈমানের কালেমা সুধাপান করে নিয়েছে। আমার সেই নবী, সেই বিশ্ব নবী, তাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে আমরা কেউ ছেড়ে দিতে পারে?
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মনটা বড় চায় আল্লাহ যদি আমার পারিবারিক যদি ক্ষমতা দিতেন, আর্থিক ক্ষমতা দিতেন, ছোট্টবেলায় মদিনায় চলে যেতাম, মদিনায় গিয়া নবীজির রওজায় আমি পৌঁছায়া যেতাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাকে কিছু মানুষ অফার করেছিল, রুহুল আমিন ভাই আমরা আপনাকেও ওমরার দায়িত্ব নিলাম, ওমরার যত টাকা লাগে আমরা দেব। আমি তাদেরকে বলেছি আমি জীবনে খুব ইচ্ছা করেছিলাম